হ্যালো বন্ধুরা, সুমন এডিটিং জোনে আপনাদের স্বাগতম। তো চলুন আমরা ফটোল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এআই এর মতো ফটো এডিটিং করব। এর জন্য আমরা চলে গেলাম ফটোল্যাবে। পরবর্তী অপশনে আমরা যাব, এআই স্ক্যানস লেখা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য আমরা অল ফটোস অপশনে ক্লিক করব। দেন এবার আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করার জন্য আমরা চলে যাব ফেসবুক অপশনে। দেন আমরা এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিব। আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা চলে যাব কমান্ড অপশনে। কমান্ড অপশনে যাওয়ার জন্য ক্রিয়েট লেখা একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে কমান্ড লিখতে হবে। কমান্ড যেহেতু এখানে ভাইরাল কমান্ড রয়েছে, সো আমরা কমান্ড লিখব না, এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে কমান্ড সিলেক্ট করার জন্য আপনারা নিচে স্লাইড করবেন। স্লাইড করার পর দেখতে পাচ্ছেন এখানে সানসেট নামে একটি কমান্ড রয়েছে, যেটা অস্থির রকমের একটা ব্যাকগ্রাউন্ড দেয়, পিছনে সূর্যের আলো এবং গোল্ডেন লাইট সহ নানা ধরনের সুন্দর একটি ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেয়। সো এবার সানসেট লেখা কমান্ডটি ক্লিক করে এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের ফটোটি স্ক্যান নিচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এসে গেছে। সো এবার আমরা এটাকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। দেন আমাদের ফটোটি সেভ হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশন থেকে ব্যাক দিব। এবার আমরা চলে যাব স্ন্যাপসিডে যাওয়ার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোল্যাব থেকে তৈরিকৃত ছবিটিকে সিলেক্ট করে নিব। ছবিটিকে সিলেক্ট করার জন্য আমরা ইমেজ অপশনে ক্লিক করে দেন ফটোল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে যাব। দেন এবার ফটোটিকে সিলেক্ট করে নিলাম। আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে আমাদের অরিজিনাল ফটোটিকে সিলেক্ট করব। এই জন্য আমাদের প্লাস আইকনে ক্লিক করে দেন আমাদের ইমেজ অপশনে ক্লিক করে অরিজিনাল ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন আমি সিলেক্ট করে নিচ্ছি। আমাদের অরিজিনাল ফটোটি সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা এটার রেডিয়ান্সটাকে ফুল করে দিব। দেন ফুল করার জন্য আমরা এই যে একটি অপশন দেওয়া রয়েছে, এটাকে আমরা টেনে একদম ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এবার আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। আমাদের অরিজিনাল ফটোটি অ্যাড করা হয়ে গেল। এবার আমরা এডিটস ভিউ অপশনে চলে যাব। এডিটস ভিউ অপশনে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেন এবার আমরা ডাবল এক্সপোজারটাকে এডিট করে নেব। এডিট করার জন্য এখানে একটি ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর একটি অপশন আসবে, এখানে ব্রাশ চিহ্নের মতো একটি অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা ফটোটিকে জুম করে আমাদের অরিজিনাল ফটোটি এখানে সিলেক্ট করব। এটাকে আমরা হালকাভাবে ব্রাশ দিয়ে ক্লিন করলেই আমাদের অরিজিনাল ফটোটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা আস্তে আস্তে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে সেহেতু আমি হালকাভাবে স্কিপ করে দিতেছি, আপনারা সুন্দরভাবে আরও স্মুথলি করে নেবেন। দেন আমার এটা সুন্দরভাবে হয়ে গেলে আমি এটাকে সেভ করে নিব। একটু বাকি আছে গলার ধার দিয়ে, একটু বাকি আছে গলার পাশে। আমি একদম পারফেক্টলি ভাবে এটাকে ক্লিন করে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে সময় নিয়ে ক্লিক করে সুন্দর করে এডিট করে নেবেন। দেন আমাদের ফটোটি ক্লিন করা শেষ। এবার আমরা ঠিক অপশনে ক্লিক করে দিলাম। এবার আমরা ব্যাক অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করব। সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এবার আমরা সেভ অপশনে ক্লিক করে ফটোটিকে গ্যালারিতে সেভ করে নেব। দেন আমরা এখান থেকে ব্যাকে আসব।
ব্যাকে আসার পর আমরা ফটোটির ফেসটাকে ক্লিন করার জন্য চলে যাব ফটোফিক্স অ্যাপ্লিকেশনে। সবগুলো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন। দেন এখানে আসার পর আমাদের কাঙ্ক্ষিত সেই ফটোটিকে সিলেক্ট করার জন্য আমরা রিকমেন্ড অপশনে ক্লিক করে আমাদের সেই স্ন্যাপসিড থেকে ফটোটিকে সিলেক্ট করে নিব। আমাদের ফটোটি সিলেক্ট করা শেষ। এবার আমরা ইনহ্যান্স লেখা অপশনে ক্লিক করব। দেন এখানে অ্যাড শো করবে, আমি অ্যাডটি স্ক্রিপ্ট করে দিয়েছি। কিছুটা লোড নেওয়ার পর আপনার ফটোটি প্রসেসিং হবে। প্রসেসিং 100% হয়ে যাওয়ার পর একটু সময় করবেন। দেন এবার আমাদের ফেসটি একদম ক্লিয়ার করে দিয়েছে এইভাবে। দেখুন কত সুন্দরভাবে ফেসটিকে ক্লিয়ার করেছে। এবার আমরা এটিকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ অপশন। দেন এখানে একটি সেভ অপশন লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর অ্যাড আসতে পারে, আমি এটি স্ক্রিপ্ট করে দিয়েছি। দেন আমাদের এখানে রিডিং শেষ। এবার আমরা চলে যাব পিএসসিসি অ্যাপটিতে। পিএসসিসি অ্যাপটিতে যাওয়ার পর আমরা গ্যালারির মতো প্লাস আইকন দেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফটো লাইব্রেরি অপশনে ক্লিক করব। ফটো লাইব্রেরি অপশনে ক্লিক করার পর আমরা এবার গ্যালারি থেকে ফটোটিকে সিলেক্ট করে নিব। আমরা চলে গেলাম গ্যালারিতে। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করার পালা। আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নিয়েছি, এবার প্রসেসিং হচ্ছে। এবার আমরা এডিটের জন্য প্রস্তুত। এবার আমরা এডিট শুরু করব। দেন আমরা বাম পাশে ইরেজার অপশন রয়েছে, এখান থেকে আমরা ফক্স নামে একটি অপশন ব্রাশ রয়েছে, এটিকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা ব্রাশটি সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা চলে যাব ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে ক্লিক করলে স্যাচুরেশন নামে একটি ইফেক্ট রয়েছে, এখানে আমরা এটিকে সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করা হলে আমরা এবার ফটোটির স্যাচুরেশনটাকে হালকা কমিয়ে দেব, যাতে অত্যাধিক পরিমাণে হাত অথবা ফেস অন্যরকম লাল বা অন্যরকম দেখা না যায়। এই জন্য আমরা এটাকে একটু হালকা পরিমাণে স্যাচুরেশনটা কমিয়ে হাতটাকে ক্লিন করে নিলাম। আমাদের হাতটা এবং ফটোর যে গলাটা রয়েছে এটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আমাদের ফেস তো অন্য অ্যাপ দিয়ে আগেই ক্লিন করে নিয়েছি। এবার আমরা বডিটাকে ক্লিন করা হয়ে গেল। দেন আমাদের ক্লিন করা শেষ। এবার আমরা সেভ করব। সেভ করার জন্য ডান অপশনে ক্লিক করার পর সেভ আসবে, সেভ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ করার জন্য শেয়ার আইকনের মতো একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর একটি অপশন আসবে, এটাকে ফটোটিকে এইচডিভাবে সেভ করার জন্য আমরা আরও একটি অপশন পাবো। এখানে আরও একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে পিএনজি আকারে ফটোটিকে সেভ করব। দেন আমরা পিএনজির উপরে ক্লিক করে দিলাম। এবার আমরা ফটোটিকে সিলেক্ট করব। আমাদের ফটোটি সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা ওকে অপশনে প্রেস করলেই আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। দেন আমাদের ফটোটি সেভ হওয়ার জন্য হালকা একটু প্রসেসিং নিল। আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে গেছে। এবার আমরা চলে যাব স্কেচবুক অটোডিক্স, যেটাকে আপনারা স্কেচবুক নামে চিনেন। অটোডিক্সে আমরা চলে আসলাম। এবার আমরা অটোডিক্সে আসার পর এখানে একটি ফটো ছিল, এটাকে আমরা সরিয়ে নিলাম। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য নিউ ফরম ইমেজ এই অপশনটিকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে ইমেজ অপশনে নিয়ে আসবে। দেন আমরা যেখানে ফটোটি ছিল আমরা সেখান থেকে ক্লিক করে ফটোটিকে ইম্পোর্ট করে নিব। আমাদের কাঙ্ক্ষিত ফটোটি ইম্পোর্ট করা হয়ে গেল। এবার আমরা এটাকে এডিট করার জন্য ব্রাশ অপশনে চলে যাব। ব্রাশ অপশনে আসার পর আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করে নেব। ব্রাশটি সিলেক্ট হয়ে গেলে এবার আমরা সেটিং অপশনে আসার পর এটার ব্রাশ টাইপ রাখবো স্ট্যান্ডার্ড, সাইজ রাখবো 2, যদিও সাইজ বাড়ানো যায় ওখান দিয়ে আমরা বাড়িয়ে নিব, এখন না পরে বাড়িয়ে নিব। দেন অপাসিটিকে 100 করে দিলাম। আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে আসার পর আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আপনারা সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার জন্য দুটি গোল গোল চিহ্ন দেওয়া রয়েছে, এই দুটিকে আপনারা ঘুরিয়ে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আমাদের এখানে সিলেক্ট করার কাজ শেষ। এবার আমরা চলে যাব লেয়ার অপশনে। এবার আমাদের নতুন একটি লেয়ার নিতে হবে। নতুন একটি লেয়ার নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা লেয়ারটিকে এডিট করব। লেয়ারটিকে এডিট করার জন্য চলে যেতে হবে ব্লেডিং অপশনে। ব্লেডিং অপশনে আসার পর এখানে নর্মাল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা করে দেব সফট লাইট। সফট লাইট করে দেওয়ার জন্য আমরা সফট লাইট অপশনটিতে ক্লিক করে নিব। এবার আমরা সফট লাইট অপশনটিকে ক্লিক করে নিলাম। দেন আমরা এবার ফটোটিকে এডিট করব। ফটোটিকে এবার সুন্দরভাবে আস্তে আস্তে এডিট করে নেবেন। যেহেতু সময় স্বল্পতা, তাই আমি ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওটিকে স্কিপ করে দিয়েছি, দেন ফাস্ট করে দিয়েছি। আপনারা ধীরে ধীরে সুন্দরভাবে সময় নিয়ে করবেন, যত সময় নিয়ে করবেন ততই সুন্দর হবে। দেন আমি ভিডিওটিকে ফাস্ট এবং স্কিপ করে দিয়েছি। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। নতুন নতুন এমন ফুল ভিডিওর রিভিউ বা ফুল ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম ফুল ভিডিও হয়তো বা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। যেহেতু এটা অনেকের রিকোয়েস্ট করা ভিডিও, তাই আমি ভিডিওটি একদম ফুল করেছি। দেন ভিডিওটি অনেকটা টাইম হয়ে গেছে, 17-18 মিনিটের একটি ভিডিও। দেন ভিডিওটি লং হলেও আপনারা সুন্দরভাবে দেখবেন, মনোযোগ সহকারে এডিটিংটি শিখতে পারবেন আশা করছি। লাইক কমেন্ট করে শেয়ার করে ঝটাপট জানিয়ে দিন আপনাদের কোন ধরনের ফটো এডিটিং প্রয়োজন এবং কোন ধরনের এডিটিং আপনারা শিখতে চান। দেন আমি ওই ধরনের টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আমাদের কথা বলতে বলতে আমাদের ফটোটির এক পাশ এডিটিং করা শেষ। এবার আমরা এই হাতের এই পাশটিকে ক্লিন করে নিচ্ছি। আমাদের ফটোটি ক্লিন করা শেষ। এবার আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর এবার আমরা নতুন লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে নিব। অপাসিটিটা 100 ছিল, এখান থেকে আমরা যেতটুকু ফটোর জন্য প্রয়োজন পারফেক্ট হবে ততটুকুই আমরা নিব। দেন আমরা এটাকে 42 রাখলাম, 100 থেকে 42 রাখলাম। এবার এটাকে সিলেক্ট করে দিলাম। 42টি আমি ফটোর জন্য এটা 42 রেখেছি, আপনারা আপনাদের সুবিধা মতো রেখে নেবেন। এবার আমরা এটাকে ম্যানেজ অল করে দেব। ম্যানেজ অল করে দিলে লেয়ার দুটোটা একসাথে হয়ে যাবে। দেন আমাদের এখানে এডিটিং কমপ্লিট। এবার আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরে বাম পাশের 3 ডট আইকনে ক্লিক করব। দেন এখানে শেয়ার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এবার আমরা সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করব। সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে একটু প্রসেসিং নেবে। দেন প্রসেসিং নেওয়ার পর আমাদের ফটোটি সেভ করার জন্য প্রস্তুত। এবার আমরা সেভ অপশনে ক্লিক করব। আর কাঙ্ক্ষিত ফটোটি এডিটিং শেষ, এখান থেকে আমরা চলে যাব। দেন এবার আমরা চলে যাব লাস্ট লাইটরুমে গিয়ে এবার আমরা ফটোটিকে কালার গ্রেডিং করব। দেন চলুন আমরা লাইটরুমে চলে যাচ্ছি। লাইটরুমে আসার পর আপনারা গ্যালারির মতো প্লাস আইকন দেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিভাইসে আপনার সাজেস্ট করবে আপনি কোন ফটোটি এডিট করতে চান। দেন আমরা এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিলাম। আমরা ডাউনলোড অপশন থেকে আমাদের সেই ফটোটিকে ক্লিক করে নিলাম। দেন আমাদের ফটোটি হয়ে গেল সেভ, হয়ে গেল অ্যাড। এবার আমরা এখান থেকে অল ফটোস অপশনে ক্লিক করে এটাকে এডিটিং করার জন্য প্রস্তুত করে নিব। দেন আমাদের ফটোটি এডিটিং করার জন্য প্রস্তুত, একটু প্রসেসিং নিচ্ছে। দেন এবার আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে আসার পর আমরা মিক্স লেখা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কালারটাকে ফটোর সাথে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে এডিটিং করে নিব। দেন আমি প্রথম দিকে এভাবে সুন্দরভাবে ড্রেসের কালারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে করে নেবেন।
এবার আমরা ফেসটাকে একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে অরিজিনালি ফটো লুকটা আসে। দেন আমার এটাকে সুন্দরভাবে করে নিতে হচ্ছে ধীরে ধীরে, এটা তাড়াতাড়ি করা যায় না, আস্তে আস্তে করে নিতে হয়। দেন আপনারা সময় নিয়ে করবেন। এটা হয়ে গেল। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করছি। ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য আমরা কালারটাকে আর একটু বাড়িয়ে দিলাম। দেন আমরা এবার এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এডিটিং শেষ। এবার আমাদের আর কোনো এখানে এডিটিং নেই। এবার আমরা একদম লাস্টে একটি অপশন রয়েছে যেটাকে একটু বাড়িয়ে দিলে মনে হতো যে ড্রেস অথবা ফেজে যে টিপটি রয়েছে কপালে, এই টিপটি কালার একটু বাড়তো। দেন আমাদের হয়ে গেছে। এবার আমরা ডান অপশনে ক্লিক করব। এবার আমরা চলে যাব ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে আসার পর আমরা টেক্সচারটাকে বাড়িয়ে রাখবো। টেক্সচারটাকে বাড়িয়ে রাখলে দেখা যাচ্ছে ফটোটা স্মুথ দেখা যাচ্ছে, আর যদি কমিয়ে রাখি তাহলে ফটোটা একটু বেলার কেমন যেন দেখা যাচ্ছে। দেন আমরা এটাকে বাড়িয়েই রাখবো। এবার আমরা ক্লিয়ারিটি অপশনটাকে বাড়িয়ে রাখবো। কমিয়ে দিলে কেমন যেন দেখা যায় ফ্যাকাশে। দেন আমরা এটাকে বাড়িয়ে রাখবো। এবার আমরা পরবর্তী অপশনটাকে ডিহ্যাজটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। এবার আমরা ভেন্টিনেসটাকে চারপাশটা একটু কালো আভাসে রং দেওয়ার জন্য এটা আমাকে ভেন্টিনেসটাকে একটু কমিয়ে দিলাম। দেন আমরা পরবর্তী অপশনগুলো একইভাবে কমিয়ে দুইটা এবং একটি বাড়িয়ে এটাকে সিলেক্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম ফটোর সাথে যাতে সুন্দর দেখা যায়। দেন আবার আমরা চলে গেলাম লাইট অপশনে আসার পর আমরা এখানে কন্ট্রাস্টটাকে একটু হালকা বাড়িয়ে দেব, এক রাখলাম আমি ফটোর সাথে অ্যাডজাস্ট করে। দেন হাইলাইটটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখতেছি। দেন আমরা হাইলাইটটাকে বাড়িয়ে দিলাম, একটু শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন আমরা হোয়াইটটাকে একটু মাইনাস করে দিলাম, 3 মাইনাস করে দিলাম। দেন আমরা এবার ব্ল্যাকটাকে বাড়িয়ে কমিয়ে দেখছি। এবার আমরা একটু এটাকে বাড়িয়ে দিলাম। দেন আমাদের এখানের এডিটিং কমপ্লিট হওয়ার পথে এবার আমরা ডিটেইল অপশনটিকে ক্লিক করব। এবার আমরা ফটোটার যে নয়েজ রেডিয়েশন রয়েছে এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দেব। প্রথমে অনেকটা বাড়িয়েছিলাম, ফটোটি ভালো দেখা যাচ্ছিল না, পরে একটু কমিয়ে দিলাম। দেন আমরা এটাকে কমিয়েই রাখবো, বেশি স্মুথ করলে ফটোর ফেস খারাপ দেখা যায়। দেন আমরা নয়েজ রেডিয়েশনটাকে হালকা একটু রাখলাম। দেন আমাদের এডিটিংয়ের কাজ শেষ। এবার আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করা হয়ে গেলে এবার আমরা এটাকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো পেয়ে গেলেন। এবার ঝটপট কমেন্ট এবং লাইক করে জানিয়ে দিন আপনারা কোন ধরনের ভিডিও চান, পরবর্তী নেক্সট ভিডিও কেমন হবে সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। দেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায় কারণ আমি নানা কাজকর্মে ব্যস্ততার কারণে ভিডিও দেয়া হচ্ছে না। দেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহ দেয় ভিডিও দেওয়ার। দেন লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানিয়ে দিন কোন ভিডিও দেব।